দৃশ্য দেখেছেন। ভারতের দালাল শেখ হাসিনা এই দেশে 15টি বছর কুশাসনের মাধ্যমে নৈতিক প্রতিষ্ঠান জনগণের নৈতিক ভোটের অধিকার ছিনিয়ে নিয়ে ভারতের নেতৃত্বে এদেশের মানুষকে গুম গুম হত্যা বিডিআর হত্যা করে এদেশ শাসন করেছে। এই 37শে জুলাই 5ই আগস্ট বাংলাদেশের মানুষ তাকে রাষ্ট্র থেকে বিদায় করতে বাধ্য হয়েছে। শুধু শুধু বেঁচে গেছে বাংলাদেশের ক্যান্টনমেন্ট সেনাবাহিনীর কারণে। সে সবসময় ক্যান্টনমেন্টকে যে অবনতি করত। আমার রাষ্ট্র আমার নেতা বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে 7ই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশের ক্ষমতা বার গ্রহণ করেন। উনি সবসময় ক্যান্টনমেন্টকে দোষারোপ করতেন, বলতেন ক্যান্টনমেন্টের রাজনীতি আর হবে না, বন্ধ করে দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় এই ক্যান্টনমেন্টই তাকে জীবিত অবস্থায় ইন্ডিয়া গড়াতে বাধ্য, জনগণের কাছ থেকে মুক্তি করতে পারছে। অবস্থিত নেতৃবৃন্দ, আজকে এই অনুষ্ঠানের আমাদের প্রধান অতিথি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আমাদের মাঝে আছেন, উপস্থিত আছেন ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আসিফ মোস্তফা, উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক মাসুদ রানা, উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের সম্মানিত সদস্য আব্দুল হান্নান মিয়া, উপস্থিত আছেন করগা ইউনিয়নের বিএনপির সংগ্রামী সভাপতি জামান বেবারি, উপস্থিত আছেন রিপু ভাইয়ের সাথে যারা মেহমান সফর সঙ্গী নেতৃবৃন্দ। আজকে একটা দুঃখের বিষয়, বেদনাদায়ক, একটু আগে আমি জানতে পারছি সিংহশ্রী ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক তার মাতা ইন্তেকাল করেছেন। আমার খুব কাছের বন্ধু। আপনাদের এই প্রোগ্রাম শেষে অবশ্যই আমাকে যেতে হবে, আজকে রাতে জানাজা হবে। আমি সংক্ষিপ্ত আকারে সকলে অনুরোধ করব, বক্তৃতা লম্বা করা যাবে না। প্রান্তিক কৃষকদের নিয়ে আমরা আমাদের সীমিত একটা টাইম বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সংসদ।